أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. বক্তব্যের প্রারম্ভে আমরা সকলে আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের দাস্তগীর, আমাদের রাহনুমা, আমাদের কলেজার মোটা চোখের মণি, বাদশাহ দুজাহাব, জালে জামানিয়া, মুজাদ্দিদ জামান, মহিউস সুন্নাহ, বিশ্বলি খাজা ফরিদপুরি কুদ্দুসা সিরুল আজিজ কেবলাজান সাহেবের মহাপবিত্র নূরের কদম পাকে কোটি কোটি চুম্বন জানাচ্ছি। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য হযরত খাজা মাহফুজুল হক মুজাদ্দিদি মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের পূত পবিত্র কদম পাকে চুম্বন জানাচ্ছি। খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যদের প্রতি আমার প্রীতি, আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা এবং আমার শ্রদ্ধা নিবেদন করছি। প্রাণপ্রিয় ভাই বোনেরা আমার, আপনাদের সবার উপরে আবার কেবলাজান হুজুরের নেক তাওয়াজ্জু বর্ষিত হোক, নেক দোয়া দয়াল নবীর নেঘাবাণী আপনাদের উপর বর্ষিত হোক এবং সেই পাক তাওয়াজ্জু রুহানি দোয়া এবং দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেঘাবাণী ববরকতে আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপর বর্ষিত হতে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা আমার, সুদীর্ঘকাল স্বাধীনতার পরে অতিক্রান্ত হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ লালিত স্বপ্ন আমাদের বারবার ভুলুণ্ঠিত হয়েছে। আমাদের আশা, আমাদের কল্পনা, আমাদের স্বপ্ন বারবার মুখ থুবড়ে পড়েছে। আমরা আশা করেছিলাম জাতি হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াবো, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা সহ সকল প্রকার নাগরিক অধিকার আমরা ভোগ করব। আমরা সকল প্রকার দারিদ্রতা থেকে মুক্তি পাব, অনাচার অবিচার থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, ইনসাফ কায়েম করতে পারবো। আমাদের স্বপ্ন ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো, আমাদের কোনো দুঃখ বেদনা থাকবে না, আমাদের যাতনা লাঞ্ছনা থাকবে না, আমাদের দুশ্চিন্তা থাকবে না, আমাদের দুরবস্থা থাকবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, সুদীর্ঘ 54 বছর যাবৎ আমরা স্বাধীনতা লাভ করেছি। আমাদের অমানিসা, অন্ধকারাচ্ছন্ন জীবন, ব্যক্তি জীবন থেকে জাতীয় জীবন পর্যন্ত অমানিসার গহীন অন্ধকারে ঢেকে গেছে। আমরা তিমির অন্ধকারে মহাসমুদ্রে নিক্ষিপ্ত হয়েছি। বিপদ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। দেশের চতুর্দিকে, দেশের ভিতরে বাইরে শুধু বিপদ আর বিপদ, ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। কেন এই ষড়যন্ত্র, কেন এই চক্রান্ত? স্বার্থান্বেষী মহল শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র ক্ষমতায় গিয়ে ভোগ বিলাস করার জন্য, গরিবের রক্ত চুষে নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্য, রাজনীতির নামে গরিব দুঃখী মানুষের রক্তের উপরে পাড়া দিয়ে দেশকে, দেশবাসীকে বিপদের মহাসমুদ্রে নিক্ষিপ্ত করার জন্য সুদীর্ঘ 54 বছর যে ঘৃণ্য চক্রান্ত হয়েছে, সেই 54 বছরের করুণ ইতিহাস এদেশের মানুষের হাহাকারের ইতিহাস। 54 বছরের করুণ ইতিহাস এদেশের গরিব দুঃখী মেহনতি জনতার আত্মচিৎকারের ইতিহাস, নিরন্নের হাহাকারের ইতিহাস, জঠর জ্বালায় দুঃখে দুঃখে মরার ইতিহাস। এবং এই সব প্রতারক, প্রবঞ্চক, ষড়যন্ত্রকারী রাজনীতিবিদদের কারণে দেশবাসী বারবার বিপদগ্রস্ত হয়েছে। আর এখন বিপদের ভয়াবহতা এতই প্রচন্ড যে যা থেকে মুক্তি পাওয়া আমাদের পক্ষে খুবই কঠিন। এই জন্য প্রয়োজন জাতীয় ঐক্যের। আর সেই জাতীয় ঐক্য অবশ্যই আসতে হবে এমন এক দল এবং নেতৃত্বের মাধ্যমে যারা অন্যায় থেকে পবিত্র, আল্লাহ যাদেরকে পবিত্র রেখেছেন,
যারা যারা আল্লাহ তাআলার ভয়ে ভীত থাকে, তাকওয়া যাদের অন্তরে ভিতরে, আল্লাহ তাআলা প্রবিষ্ট করিয়েছেন, যাদের হৃদয় রাজ্য আল্লাহর ভয় শঙ্কিত, যাদের হৃদয় রাজ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত উদ্বেলিত, যাদের হৃদয় সিংহাসনে বিশ্ব লিখা ফরিদপুরীর অবস্থান, সেই সেই ধরনের পূত পবিত্র দলের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে জাতীয় ঐক্য আনতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীম ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না। তো সেই আল্লাহর রজ্জু হচ্ছে আল্লাহর পথ, আল্লাহকে পাওয়ার পথ, আল্লাহকে রাজি খুশি করার পথ, আল্লাহ তাআলাকে এবং তৌহিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত পথে নিজেদের জীবনকে জাহেরে বাতেনে পরিচালিত করার পথ। আর সেই পথ শিক্ষা দিয়েছেন আখিরি জামানায় বিশ্ব লিখাদ ফরিদপুরি কেবলাজান সাহেব। সমস্ত অনৈতিকতা থেকে, অন্যায় থেকে পরহেজ করে, নিজেদেরকে রক্ষা করে, হেফাজত করে, নিজেদের ঈমান আকীদাকে রক্ষা করে, হেফাজত করে এবং পবিত্রতার পথ ধরে মিথ্যাচার বর্জন করে, অন্যায় বর্জন করে, অত্যাচার নির্যাতন বন্ধ করে সত্যের পথে, শান্তির পথে দেশবাসীকে বুকে নিয়ে রক্ষা করার যেই শিক্ষা এবং জাগতিক সকল প্রকার কল্যাণকর কাজের পাশাপাশি আল্লাহ তাআলা রেজামন্দি হাসিলের যে শিক্ষা এবং আল্লাহর ইবাদতের ভিতর নিজেদেরকে নিবিষ্ট রাখার যে শিক্ষা, আল্লাহর বন্দিগি এবং জগতের কল্যাণকর কাজ একত্রীভূত করে মঞ্জিল মকসুদে পৌঁছে যাওয়ার যে শিক্ষা আমার কেবলাজান দিয়ে গেছেন, সেই চেতনা এবং সেই বিশ্বাস, সেই আদর্শের উপরে জাকের পার্টি প্রতিষ্ঠিত। জাকের পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মী, 21 লক্ষ নেতা কর্মী, 3 কোটি সমর্থক, তাই আজকে সে আলোকে উদ্ভাসিত, সে আদর্শ উজ্জীবিত, সেই মহামানবের প্রেমের সকলে আকুল, মহব্বতে সকলে আকুল এবং সেই পথ ধরে সমস্ত প্রকার অন্যায় থেকে, সকল প্রকার অনৈতিকতা থেকে নিজেদেরকে হেফাজত করে সত্যের পথে, সুন্দরের পথে সংগ্রাম করার শিক্ষা আমার কেবলাদান দিয়ে গেছেন। তার উপরে অবিচল থাকার পার্টি হচ্ছে জাকের পার্টি। আপনারা, আপনাদের মাধ্যমে সেই খুশবু, সেই ঘ্রাণ ছড়িয়ে পড়ছে দিকে দিকে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে। আশবত রহিমাচল আজকে দেশবাসী উপলব্ধি করছে যে সত্যিকার অর্থেই উপযুক্ত নেতৃত্ব, উপযুক্ত গার্জিয়ান, যাদের ভিতরে দুনিয়ার লোভ নাই, যাদের ভিতরে খোদা ভীতি বর্তমান, যাদের ভিতরে রসুল পাক মহব্বত বর্তমান, যাদের ভিতরে জামানা মহামুজাদ্দেদের পাক মহব্বত বর্তমানের সহবত বর্তমান এবং সেই গুণাগুণ বর্তমান, সেই ধরনের নেতৃত্ব ছাড়া দেশ এবং জাতিকে আর রক্ষা করতে কেউ পারবে না। আমাদের একটাই কথা যে আমরা কেবলাদারের সন্তুষ্টি, রসুল ইসলামের সন্তুষ্টি, সর্বশেষে আল্লাহ তাআলার অনাদি অনন্ত সন্তুষ্টির পথে আমরা হৃদয়ে সবসময় লালন করি, মস্তিষ্কে ধারণ করি, কিছু চাহিনে তো মারণী কটে হে, শুধু দর্শন অভিলাষ মনে, ভবরাজ অধীর রাজকর যদি, কবু ধরিবে না মনে তোমাবিনে। তাই যে হৃদয় সিংহাসনে কেবলাজান বসা, যে হৃদয় সিংহাসনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, যে হৃদয় সিংহাসনে আল্লাহ তাআলা ইশক ও মহব্বতের জজবার আলো প্রজ্বলিত, সেই হৃদয় পৃথিবীর এই খানিকক্ষণের ভোগ বিলাসের দিকে কোনোদিনই যায় না, যেতে পারে না। তাই আজকে জাকের পার্টি পবিত্র পার্টি হিসেবে আত্মপ্রকাশ করছে। সারা দেশে কোটি কোটি ভাই বোন জাকের পার্টির পতাকার নিচে সমবেত হচ্ছেন, জাকের পার্টিকে সমর্থন দিচ্ছেন, জাকের পার্টির আদর্শকে গ্রহণ করছেন, জাকের পার্টির নীতিকে তারা ধারণ করছেন, তারা বরণ করছেন। তাই সেই দেশবাসীকে সাথে নিয়ে জাতীয় ঐক্য গঠন করে দেশকে হায়নার হাত থেকে রক্ষা করা এখন সময়ের দাবি। আর সেই জন্যই জাকের পার্টি আপনাদেরকে সাথে নিয়ে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য জাকের পার্টি দেশবাসীকে প্রস্তুত করছে তার 21 লক্ষ নেতা কর্মীকে সাথে নিয়ে। ভাই বোনেরা আমার, অকুল জাল হাক জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য সমাগত, মিথ্যা বিদরিত হবে, সত্যের জয় অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলা সত্যের জয় দান করবেন আমার কেবলাদানের রুহানি দোয়ার বরকতে।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নেক নজরের বা বরকতে আল্লাহ তাআলা সেই সত্যের জয় দান করবেন এবং দেশবাসীর চৈতন্য খুলে দিবেন, দেশবাসীর চৈতন্য জাগ্রত করে দিবেন এবং নিকট ভবিষ্যতে এই দেশের মানুষ জাকের পার্টির পতাকার নিচে সমবেত হয়ে জাতীয় ঐক্য গঠন করে ইহকাল পরকালের শান্তির দরজায় হাজির হবে। রহমতের দুয়ার খুলে যাবে। দেশবাসী যদি জাকের পার্টিকে সমর্থন করে, পবিত্র গোলাপ ফুলে যদি ভোট দেয়, তাহলে আমি বিশ্বাস করি, আমি ঈমান রাখি, আল্লাহ পাক তদীয় বন্ধুদের খাতিরে দয়াল নবীর ওসিলা, আমার কেবলা জানের ওসিলায় আল্লাহ পাক রহমতের দুয়ার খুলে দিবেন। আমাদের এই দুঃখ বেদনা থাকবে না। মাটির নিচ থেকে সম্পদ বের হয়ে আসবে, সোনার খনি বের হয়ে আসবে, তেলের খনি বের হয়ে আসবে, হীরকের খনি বের হয়ে আসবে। পৃথিবীর মানুষ স্তম্ভিত হয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে। ঐশ্বর্য প্রাচুর্য দেখে বাংলাদেশ হবে, বাংলার মানুষ হবে, বাংলার মুসলমানরা হবে মুসলিম জাহানের পথিকৃৎ এবং বিশ্ব মানবতার কল্যাণে, জাত সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে জাকের পার্টি হবে উজ্জ্বল আদর্শ। অক্ষয় এবং অব্যয় আদর্শ হয়ে থাকবে জাকের পার্টির আদর্শ। এবং জাকের পার্টির দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে তারা শান্তির পথ অন্বেষণ করে শান্তি লাভ করবে, নিরাপত্তা লাভ করবে এবং এবং ইহকালে এবং পরকালে মুক্তির যে পথ, সেই পথে তারা অগ্রসর হবে। এতে কোনোই সন্দেহ নাই। তাই আমি আপনাদেরকে উদাত্ত ভাবে আহ্বান জানাচ্ছি, ভাই বোনেরা আমার, আর প্রতারণা, আর প্রবঞ্চক প্রতারকদের কথায়, আর তাদের অর্থ, তাদের 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 দাপটের কাছে মাথা নত করা নয়। তাদেরকে প্রত্যাখ্যান করার সময় এসেছে। সেই সব রাজনীতিবিদ, যারা রাজনৈতিক দল দেশটাকে ধ্বংস করেছে, জাতিকে শেষ পর্যায়ে নিয়ে নামিয়েছে, তাদেরকে প্রত্যাখ্যান করে সেই বস্তা পচা রাজনীতিকে দেশ থেকে বিতাড়িত করে আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে সমবেত হন। জাকের পার্টির পবিত্র প্রতীক গোলাপ ফুল, যেই গোলাপ ফুল বিশ্বনবী প্রিয় গোলাপ ফুল, বিশ্ব অলি খাজা ফরিদপুরি কেবলা জানসারের পবিত্র গোলাপ ফুলে আপনারা ভোট দেন। আমি স্থির বিশ্বাসী, আমার জাকের পার্টির নেতা কর্মী, আমার কেবলা জান হুজুরের এই জাকের পার্টির ত্যাগী নেতা কর্মীরা না খেয়ে আপনাদেরকে খাওয়াবে, না ঘুমিয়ে আপনাদেরকে ঘুম পাড়াবে, গ্রামে গ্রামে পাহারা দিবে এবং আপনাদেরকে আপনাদের বাসস্থান নির্মাণ করবে। আপনাদের বাসস্থান নির্মিত না হলে আমার দেশবাসী, আমার জাকের পার্টির নেতা কর্মীরা নিজেদের জন্য গৃহ নির্মাণ থেকে বিরত থাকবে। আপনাদের শিক্ষার ব্যবস্থা না হলে নিজেদের সন্তানদেরকে শিক্ষা দিবে না। আপনাদের মুখে অন্ন তুলে দিতে না পারলে নিজের অন্ন গ্রহণ করবে না। আপনাদের জন্য ভালো বস্ত্রের ব্যবহার করতে না পারলে নিজেরা ভালো বস্ত্র পরিধান করবে না। আপনাদের কুঁড়ে ঘর হবে আমাদের গণভবন, আপনাদের কুঁড়ে ঘর হবে আমাদের বঙ্গভবন। আপনারা দেখবেন, নাহিমোরা জীব ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মদের, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান। তারা আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। তাই নবজাগরণে, নবদিগন্তে, নব সূর্যের আগমনে, নব উন্মাদনায় জাতীয় ঐক্য গঠন করুন, জাকের পার্টিকে জয়যুক্ত করুন, গোলাপ ফুলে ভোট দিন, গোলাপ ফুলের পক্ষে জনমত সৃষ্টি করেন, প্রতারক প্রবঞ্চকদের হাত থেকে দেশবাসীকে বাঁচান। আমার দেশের মানুষ, আমার দেশের মেহনতি জনতা, আমার দেশের কৃষক, আমার দেশের শ্রমিক, আমার দেশের ভাগ্যাহত মানুষ হাড় ভাঙা পরিশ্রম করেও ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। তাদের রক্ত চুষে খেয়েছে এই প্রতারকরা, প্রবঞ্চকরা। রাজনীতির নামে, কি ধর্মীয় রাজনীতি, কি 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 সাধারণ রাজনীতি, সকল প্রকার রাজনীতির নামে তারা শুধু প্রতারণা করেছে, স্বার্থ সিদ্ধ করেছে, গরিবের রক্ত চুষে খেয়ে নিজেদের নিজেদের পকেট ভারী করেছে, নিজেদের পাহাড় সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এমন বাংলাদেশ তো আমরা চাই নাই, এমন বাংলাদেশ তো আমরা কল্পনা করি নাই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যেই বাংলা ছিল সম্পদে প্রাচুর্যে ভরপুর, আল্লাহর রহমতে ভরপুর, আজ থেকে 300 বছর আগে যেই বাংলায় ছিল 34, পৃথিবী 33 ভাগ, এই পৃথিবীর সমস্ত সম্পদের 33 ভাগ সম্পদ ছিল এই বাংলায়। আমাদের সম্পদ নিয়ে ব্রিটিশরা বড় হলো, আমাদের সম্পদ নিয়ে দিল্লির বাদশারা চলতো, আর সেই বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে। একটু খাদ্যের জন্য, একটু বস্ত্রের জন্য মানুষ হাহাকার করে, চিকিৎসার জন্য মানুষ ধুকে ধুকে মরে।
এরকম এরকম ব্যবস্থা, এরকম অব্যবস্থা, এরকম এরকম দৃশ্য দেখার খায়েশ মানসিকতা আমাদের ছিল না, কিন্তু আমাদের ভাগ্যে ছিল। আমরা প্রতারকের হাতে পড়ব, আমরা প্রবঞ্চকের হাতে পড়ব, এবং তাদের তাদের সেই হায়নাদের, রক্তচোষা হায়নাদের সে ষড়যন্ত্রে আমরা আমরা বিপদগ্রস্ত হব। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আর যদি ভুল করি তাহলে বিপদের মহাসমুদ্রে পড়তে হবে। বাংলাদেশকে কিন্তু আরেকটি গাজা রূপান্তর করার ষড়যন্ত্র হচ্ছে। গাজার মতো এদেশের মানুষদেরকে বোমা মেরে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে। অতএব চতুর্দিকে বিপদ, চতুর্দিকে কাঁটাতারে বেড়া দিয়ে আটকানো। 56,000 বর্গ মাইল এলাকার মধ্যে এক সময় আমরা 2.5 কোটি ছিলাম, তারপরে আমরা 4.5 কোটি হলাম, তারপরে 7.5 কোটি হলাম স্বাধীনতা যুদ্ধের সময়, এরপরে এখন আমরা 18 কোটি। এই মানুষ যখন 36 কোটিতে রূপান্তর হবে, কি উপায় হবে আমাদের? খাদ্য আসবে কোত্থেকে, বস্ত্র আসবে কোত্থেকে, বাসস্থান নির্মিত হবে কিভাবে, ওষুধের ব্যবস্থা হবে কিভাবে, এবং অন্যান্য চাহিদা, সামাজিক নাগরিক অধিকার সুনিশ্চিত হবে কিভাবে, সেই ব্যাপারে রাজনৈতিক তথাকথিত রাজনৈতিক দল যারা দেশ শাসন করেছে তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হলো কিভাবে গরিবের সম্পদ আত্মসাৎ করা, সম্পদ দিয়ে আবার সেই গরিবকে ক্রয় করে তারা কিভাবে গরিবকে প্রতারিত করে, দেশবাসীকে প্রতারিত করে ক্ষমতায় গিয়ে ক্ষমতা হালুয়া রুটি খাবে, এবং স্ব প্রভুদের, বিদেশি প্রভুদের পদলেহন করে ক্ষমতার স্বাদ আস্বাদন করবে। সেই 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 ধরনের চক্রান্তকারীদেরকে এখন আপনারা প্রত্যাখ্যান করবেন, তাদের প্রতিহত করবেন, এবং জাকের পার্টিকে জয়যুক্ত করার জন্য সর্বত ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। ইনশাআল্লাহ আমার কেবলাজান হুজুরের দোয়া আছে, আর দয়াল নবীর নেক নজর আছে। আল্লাহ তাআলার অবারিত রহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত। আমরা যদি প্রয়াস চালাই, দেশবাসী অবশ্যই উপলব্ধি করবে। আমি সরোয়ার্দী উদ্যানে বলেছিলাম যে আল্লাহ পাক যখন কোন জাতিকে, যখন কোন দলকে, কোন ব্যক্তিকে, কোন জনগোষ্ঠীকে ক্ষমতা দান করতে চান, সম্মানিত করতে চান, এবং ইজ্জত দিতে চান, দায়িত্ব দিতে চান, তখন পরিস্থিতি তৈরি করেন। সেই পরিস্থিতি এখন আমাদের সামনে ধীরে ধীরে ভাস্বর হয়ে আসছে। ইলেকশন হবে কিনা আমরা জানি না, তবে ইলেকশন হলে অন্য কোন দলে যাতে ভোট না পড়ে, ওদের যাতে জামানত বাজেয়াপ্ত হয়, তার ব্যবস্থা আপনারা করবেন। ওদেরকে উপযুক্ত শিক্ষা আপনাদেরকে দিতে হবে এবার, জাতিকে দিতে হবে এবার, এবং সত্যের পথে জাতিকে, সুন্দরের পথে জাতিকে নিয়ে আসতে হবে। আমার ভাই বোনদেরকে বুকে নিয়ে একটি সংসারের মতো বাংলাদেশ জাতি সত্তাকে, আমাদের জাতিকে রক্ষা করতে হবে। বুকের রক্ত ঢেলে দিয়ে হলেও আমার দেশবাসীকে হেফাজত করতে হবে, দেশবাসীকে বাঁচাতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচাতে হবে। যেইভাবে চক্রান্ত চলছে পর্দার আড়ালে, সেই চক্রান্ত বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। আর যদি বাস্তবায়িত করতে চায়, তাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য দেশবাসীকে নিয়ে আপনাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আপনারা ইনশাআল্লাহ তাআলা আবার সেই সুদিন ফিরে আসবে, আপনাদের মাথায় নবাবীর সুলতানাতের সেই মুকুট আবার শোভা পাবে। আবার সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার মাটিতে প্রাচুর্যে ভরপুর হবে। যদি সত্যিকার অর্থে পবিত্র নেতৃত্ব আসে, আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। জাকের পার্টি যদি ক্ষমতাসীন হয়, তাহলে তারা কথা এবং কাজ করে দেখিয়ে দিবে যে ইসলাম কাকে বলে, এবং ইসলামের শাশ্বত মহিমা কি, মানবতা কাকে বলে, প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে, এবং মানবিক মূল্যবোধ কাকে বলে, তা হাতে কলমে জাকের পার্টি শিখিয়ে দিবে সবাইকে। বিশ্ববাসীর সামনে উদাহরণ হিসাবে তা জল জল করে জ্বলতে থাকবে। দেশবাসী জাকের পার্টির পতাকার নিচে সমবেত হোক, সেই প্রয়াস আপনারা চালান, এবং গোলাপ ফুলে ভোট দেওয়ার জন্য আপনারা সকলেই প্রস্তুত আছেন? গোলাপ ফুলে ভোট দেওয়ানোর জন্য দেশবাসীর মননকে জয় করে গোলাপ ফুলের বিজয় সুনিশ্চিত করার জন্য আপনারা কি ব্যাপকভাবে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে গিয়ে ভাই বোনদের হাতে পায়ে ধরে, তাদের বুকে নিয়ে জড়িয়ে ধরে, বুঝিয়ে শুনিয়ে ষড়যন্ত্রকারী প্রতারকদের চক্রান্তে পা না দেওয়ার জন্য, এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করে জাকের পার্টির পক্ষে তাদের মনকে তৈরি করে গোলাপ ফুলের পক্ষে ভোটের জোয়ার আপনারা কি সৃষ্টি করবেন?
আপনারা আপনাদের পরিশ্রমের মাধ্যমে, আপনাদের ত্যাগের মাধ্যমে যেইভাবে আজ দেশব্যাপী আমার ভাই বোনেরা ঐক্যবদ্ধ হচ্ছে, দেশবাসী ঐক্যবদ্ধ হচ্ছে, এই প্রয়াস আপনারা অব্যাহত রাখেন। জাকের পার্টি বিজয় সুনিশ্চিত না করা পর্যন্ত জাকের পার্টির কোনো নেতা কর্মী ঘরে ফিরে যাবে না, রাজপথেই থাকবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য জাকের পার্টির নেতা কর্মীরা প্রস্তুত আছে, প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ তাআলা। জাকের পার্টির বিজয় হোক, জাকের পার্টি ক্ষমতার মসনদে আসুক, জাকের পার্টির মাধ্যমে দেশের সমস্ত প্রকার অনাচার অবিচার দূর হোক, সমস্ত প্রকার অশান্তি দূর হোক, সমস্ত প্রকার দুঃখ বেদনা দূর হোক, জাতীয় জীবনের শান্তি নেমে আসুক, শৃঙ্খলা নেমে আসুক, প্রশান্তি নেমে আসুক, রহমতে ভরপুর হোক, প্রাচুর্যে ভরপুর হোক, বাংলার মানুষ আবার হাসুক, বাংলার মানুষ আবার শান্তিতে বসবাস করুক। আপনাদের দীর্ঘ জীবন কামনা করছি। আমার কেবলাদান হুজুর রুহানি দোয়ার বরকতে, আল্লাহ তাআলার অপার রহমতে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। এবং আমার জাতিসত্তাকে, বাংলার মানুষকে, বাংলাদেশের মানুষদেরকে, আমার দেশবাসী ভাই বোনদেরকে, আমার প্রাণের ভাই বোনদেরকে হায়াতে তৈয়বা দান করেন, সুস্বাস্থ্য দেন, শান্তি দেন, পরিবার পরিজন সন্তান সন্ততি সবাই আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করেন, শত বৎসর নিরোগ হায়াত দান করেন, এবং সকল প্রকার দুঃখ বেদনা বালা মুসিবত আল্লাহ পাক দয়া করে তুলে নেন এবং আমাদেরকে প্রাচুর্যের সম্পদে ভরপুর করে দেন। ঐক্যবদ্ধ জাতি হিসাবে, ঐশ্বর্যশালী জাতি হিসাবে, সর্বশ্রেষ্ঠ শক্তিশালী জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা তুলে আমরা দাঁড়িয়ে প্রমাণ করতে চাই জাকের পার্টির নেতৃত্বে দেশবাসীকে সাথে নিয়ে যে এই বাংলাকে অবহেলা করার আর কোনো সুযোগ নাই। এই বাংলার মানুষ, বাংলার মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন সকলকে দেখে এই দুনিয়াবাসী শিখুক মানবতা কাকে বলে, ঐক্য কাকে বলে, প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, এবং প্রাচুর্য সম্পদ কাকে বলে, এবং সেই সঙ্গে নীতি নৈতিকতা কাকে বলে, ইনসাফ কাকে বলে। চোখে চোখে আঙুল দিয়ে আপনারা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমত অবারিত ভাবে বর্ষিত হবে, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান, এটা আমার চেতনা। আপনারা ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টিকে জয়যুক্ত করেন, দেশবাসী ভাই বোনদেরকে জাকের পার্টির পক্ষে নিয়ে আসেন এবং তাদেরকে হাতে পায়ে ধরে বুকে নিয়ে তাদের মনকে জয় করে সরল সহজ দেশবাসী ভাই বোনদেরকে প্রতারকদের হাত থেকে বাঁচান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য প্রস্তুত থাকেন এবং আপনার গোলাপ ফুলকে জয়যুক্ত করেন ইনশাআল্লাহ। সুদিন আমাদের ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা, দুনিয়া এবং আখিরাতের হাসানাতের জন্য, কল্যাণের জন্য, উন্নতির জন্য যা কিছু করণীয় জাকের পার্টি তা করবে এবং আমি স্থির বিশ্বাসী আল্লাহ তাআলার তরফ থেকে আমার কেবলাজান হুজুর রুহানি দোয়ার বরকতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ পাক সেই রহমতের দোয়া খুলে দিবেন। এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ আবার হাসবে, বাংলাদেশে আবার কোকিলের কোহতান, পাখির কলকাকলি, নদীর কুলুকুলু ধ্বনিতে হৃদয় নেচে উঠবে, আবার শান্তির সুবাতাস প্রবাহিত হবে। ভালো থাকেন ভাইয়ের আমার, সুস্থ থাকেন, জাকের পার্টিকে জয়যুক্ত করেন, গোলাপ ফুলকে জয়যুক্ত করেন, ভোটের জোয়ার সৃষ্টি করেন, ভোটের যে বৃষ্টির ব্যবস্থা করেন এবং তার মধ্যে দিয়ে আমাদের আমাদের সকল প্রকার দুঃখ বেদনা চিরতরে বাংলার মাটি থেকে বিতাড়িত করার দৃঢ় শপথ গ্রহণ করেন। আপনারা সবাই ভালো থাকেন, দীর্ঘজীবী হন, আপনাদের বাড়িঘর, আপনাদের বৃত্তিবাসাত, আপনাদের যা কিছু আছে আল্লাহ তাআলার দান সম্পদ আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকুক। আমার জাতি এবং আপনারা জাকের পার্টি নেতা কর্মীগণ আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকেন। আপনারা ভালো থাকেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।